আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি ও আল্লাহর ভয়ে সালাত আদায় করে, কিন্তু তার স্ত্রী সালাত আদায় করে না এবং পড়ার চেষ্টাও করেন না, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো সন্তান নেক চান, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন? আল্লাহ ভালো জানেন কবুল করবেন কি না। কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে ফসল, ছেলে মেয়ে হচ্ছে কি ফল বা ফসল। আর ফল ফসলের ফলনের জন্য দুটো জিনিস লাগে। কি লাগে? একটা জমি লাগে, ক্ষেত্র, জমিটা ভালো হওয়া লাগবে, যার উর্বর শক্তি ভালো থাকে। আর আরেকটা বীজ ভালো লাগবে। কথা বলছে, আপনি ফজলি আমের যদি গাছ না লাগিয়ে আপনি লাগান, আপনি কোনো গুটি আম অথবা জঙ্গলি কোনো কিছু লাগান, আর যদি ফজলি আমের আশা করেন হবে? বোঝা গেছে কি না? যেমন বীজটার বীজ কার কাছে আছে? পুরুষের কাছে। আর ক্ষেত্র জমি কোনটা? আল্লাহ বলছেন নেশা হুকুম হারুস, তোমাদের বিবিরা স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। তো যদি ভালো ফসল চান, নেক সন্তান চান, তাহলে জমিটাও ভালো লাগবে আর বীজটাও ভালো লাগবে। মানে স্বামীকেও ভালো হইতে হবে, স্ত্রীকেও ভালো হইতে হবে, পুরুষকে ভালো হইতে হবে, নারীকেও ভালো হইতে হবে। একজন ভালো হলে ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম হবে না, এমন কথা বলবো না। ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ করতে পারেন। গোবরে পদ্ম ফুল, বাংলায় যে প্রবাদ আছে, গোবরে পদ্ম ফুল, আল্লাহ রাব্বুল করে থাকেন। জি।